এখানে কুরবানির মাংস 2 কেজি পরিমাণ মতো কিন্তু আছে, এটাই শেষ। আর কুরবানির মাংস নেই ফ্রিজে, তো মেয়ে দেখতে যাব, ভাবলাম যে মেয়ের জন্য রান্না করি, নিজেদেরও খাওয়া হবে ওখানে যেয়ে, এই জন্য রান্না করার জন্য দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো এখন আমরা কুরবানির মাংসটা রান্না করবো, তার আগে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু বেশি করে দিলাম, যেহেতু মেয়ের কাছে যাব আর একসঙ্গে কুরবানির মাংস খাওয়া হলে ভালো লাগবে, তো এই জন্য তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ আর রসুন আমি কিন্তু গোটায় ছুলে কেটে নিয়েছি খালি। আর এখানে হলো আদা জিরা বাটা, এগুলি দিয়ে দিচ্ছি। আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে হলো আমি শুকনা উপকরণগুলি নিয়েছি, দেখেন এর লবণ নিয়েছি, এখানে 3টা সাদা এলাচ আর একটা কালো এলাচ দিয়েছি, আর লং আর লবণ, গোলমরিচ নিয়েছি, মরিচের গুঁড়া, লবণ নিয়েছি। আর এখানে গোটা মশলাগুলি, সব ধরনের মশলাগুলি কিন্তু গুঁড়া করে নিয়েছিলাম। আর এগুলি হচ্ছে হলুদের গুঁড়া, তো সব দিয়ে দিয়েছি। আর ধনিয়া গুঁড়াটাও কিন্তু আছে এর মধ্যে, তো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এইভাবে এখন হাতের সাথে ভালো করে মেখে নিব। নেওয়ার পরে মাংসটা নিব, নেওয়ার পরে মাংসটাও মেখে বসিয়ে দিব। আর রান্নাটা কিন্তু খেতে অনেক সুন্দর হয় এইভাবে মেখে নেওয়ার পরে। আর কুরবানির মাংস যেহেতু শেষ, ফ্যামিলির সবাই মিলে খাবো না, একটা আনন্দই অন্যরকম, তাই না? যেহেতু মেয়ের কাছে নাই, তো মেয়ের কাছে যাচ্ছে আমরা সবাই মিলে। তো কবে যাচ্ছে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কবে যাচ্ছি। তাই তো মাংসগুলি দিয়ে দিলাম, এখন ভালো করে এদের মিশিয়ে নিই। কারণ 2 কেজির বেশি আছে কিন্তু মাংস, আমি বলতেছিলাম যে 2 কেজি পরিমাণ মতো, 2 কেজির বেশি আছে কিন্তু। তো যাই হোক ভালো করে মিশাই নিই, নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো রান্নার শেষেও কেমন হলো আপনাদের দেখাবো। আর মেয়ের কাছে যাব, কতটা আনন্দ নিয়ে আসি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলেন না। তো মাংসটা মিশিয়ে নিয়ে, কুরবানির মাংস এভাবে কিন্তু কুরবানির দিনেও আমি রান্না করি। আর এভাবে মেখে নিলে পরে না মাংসর একটা সুন্দর ফ্লেভারটা আসে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়। আর এটা এখন মেখে নেওয়া হয়ে গেছে, গোটা 4 শুকনা মরিচ দিয়ে দেবো, তাহলে আরও টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। তো এখন আমরা জাল শুরু করে দেব। তাই তো শুকনা মরিচগুলি দিয়ে দিলাম। আর এখন চুলাতে জালটা বসিয়ে দেবো। আর যেহেতু ম্যাজিক চুলায় রান্না করি, শব্দ হবে, এজন্য চুলাটা অফ করে সব কিছু করলাম। এখন জাল করে রান্নাটা সুন্দর করে কষিয়ে রান্না করব, করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো একবারে। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো গরু মাংস রান্না হয়ে গেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। ভিডিওটি বেশি বড় করলাম না, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।